হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা প্রতিনিয়ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করে থাকি এবং এই ছবি আমরা এডিট করার জন্য রেভিনি অ্যাপকে বেছে নিই। রেভিনি অ্যাপে ফটো এডিট করার সময় আমাদের বিভিন্ন রকম আপত্তিকর অ্যাডসের শিকার হতে হয়। আপনারা তা রিমুভ করতে পারতেছেন না। আমি আজকে একটি সহজ মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা রেভিনি অ্যাপের আপত্তিকর অ্যাডসগুলো রিমুভ করবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। এই সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে মোবাইলের সেটিংস অপশনে। আমরা মোবাইলের সেটিংস অপশনে চলে যাব। মোবাইলের সেটিংস অপশনে চলে যাওয়ার পর আমরা এখানে উপর দিকে একটি সার্চ বাটন দেখতে পাবো। ওই সার্চ বাটনে আমরা প্রাইভেট ডিএনএস সার্চ করব। আমরা এখানে লিখে দিলাম PRIVATE প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস সার্চ করার পর এখানে দেখতে পাবেন একটা সেটিংস চলে আসছে প্রাইভেট ডিএনএস। এখানে আমরা ক্লিক করব। প্রাইভেট ডিএনএস এ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন তিনটি অপশন। একটা হচ্ছে অফ অপশন, একটা হচ্ছে অটো অপশন, একটা অপশন হচ্ছে স্পেসিফাইড ডিএনএস। আমরা এই স্পেসিফাইড ডিএনএস এ ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন ডিএনএস অ্যাড্রেসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আমার আগে থেকে একটি ওয়ার্ড এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই ওয়ার্ডটি কপি করে ঠিক সেম জায়গায় বসিয়ে দিবেন। এরপর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখন আমাদের কাজ শেষ। এখন আমরা ফটো এডিটিং করার জন্য রেভিনি অ্যাপে চলে যাব। আমরা ব্যাকে চলে আসব। এরপর আমরা রেভিনি অ্যাপে চলে যাব। আমরা রেভিনি অ্যাপে চলে আসলাম। রেভিনি অ্যাপে চলে আসার পর আপনারা এখানে যে ছবিটি ইনহ্যান্স করতে চাচ্ছেন সেই ছবিটির উপর ক্লিক করবেন। আমি এখানে আমার এই ছবিটি আমি ইনহ্যান্স করব, এডিটিং করব, এজন্য আমি এই ছবিতে ক্লিক করতেছি। ছবিতে ক্লিক করার পর এরকম একটা অপশন দেখা যাবে। এখানে আপনারা ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন। ইনহ্যান্স অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লুট নেবে, কিন্তু অ্যাড দেখাবে না। আপনারা নিজে সরাসরি দেখুন। কিছুক্ষণ লুট নেবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড শো করে নাই। কিছুক্ষণ সময় নিয়েছে, বাট এখানে কিন্তু অ্যাড কোনো রকম অ্যাড শো করে নাই। এরপর এখানে দেখতেছেন ওকে গো ইট, এই অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে ইনহ্যান্স করে দেব। ডান থেকে বামে নিয়ে আসবো। ডান থেকে বামে নিয়ে আসার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফটো এডিটিং হয়ে গেল। এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব। উপরে যে সেভ অপশন আছে ওই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন। এক নম্বর হচ্ছে সেভ, আর একটা হচ্ছে রিমুভ অ্যাডস থ্রু। আমাদের যখন এটা পুরো ভার্সন না, তাই আমরা এখানে থ্রু সিলেক্ট করব। আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লুট নেবে। এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লুট নেওয়ার পর আমার ফটোটি সম্পূর্ণভাবে এডিট সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের অ্যাড শো করে নাই। এরপর এখানে উপরে একটা ক্রস চিহ্ন আছে, ওই ক্রস চিহ্নে ক্লিক করবেন। এরপর এখানে ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন আমি যে ফটো এডিট করেছি রেভিনি অ্যাপ থেকে কোনো ধরনের অ্যাড শো করে নাই। আপনারা যদি এই সেটিংটা করে দেন তাহলে আপনাদের এখানে কোনো রকম অ্যাড শো করবে না। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বলে মনে হয় তারা আমার এই পেজটি ফলো করে রাখবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।